আসসালামু আলাইকুম। টুম্পা 7 ব্লগ থেকে আমি টুম্পা আছি আপনাদের সাথে, কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন। আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন সবাই। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো এই ভিডিওটি হচ্ছে আমার আগে শ্যুট করা, যখন হচ্ছে আমি আমার বাবার বাড়িতে গিয়েছিলাম তখনকার শ্যুট করা একটা ভিডিও। তো আমি হচ্ছে সকালে এখানে আমি আর আমার আম্মু হচ্ছে বাইরে হয়েছিলাম, আমরা এক জায়গায় একটা কাজে গিয়েছিলাম, আমাদের জায়গা জমির ব্যাপারে কথা বলতে গেছি একটা বাড়িতে। তো সেখান থেকে আসার সময় ভাবলাম যে বাড়ির জন্য সবার, যেহেতু আমরা সকালবেলা বাইরে হয়েছি, নাস্তা তৈরি করি না তো রুটি বানাই। তো ওনারা হচ্ছে কি আমি রুটি বানাইতেছিল আর আমি রুটির জন্য দাঁড়াইছি, আর একটু হচ্ছে আমার কাছে দেখতে ভালো লাগলো তো একটু শ্যুট করলাম দোকানে ওনারা যেভাবে রুটি বানাচ্ছে। সাথে হচ্ছে ওনাদের জিজ্ঞাসা করলাম রুটির ডোটা কীভাবে তৈরি করে, আর যে পাশে আলু ছিল ওগুলা সিঙ্গারার জন্য কীভাবে করে। তো জিজ্ঞাসা করে নিয়ে আমি হচ্ছে চলে আসছি, আমরা বাড়ি চলে যাব। তো এখানে হচ্ছে ছেলেরা কিসের জন্য জানি মিছিল করতেছে, তো সেটা একটু আপনারা শুনুন। আমি এখানে হচ্ছে টমটমে বসে আছি, তো মিছিলটা শেষ হলে হচ্ছে বাড়ি চলে যাব। রাস্তায় প্রচুর পানি আর কাদামাটি জমে আছে। আমি হচ্ছে বাড়ি চলে আসছি, বাড়ি আসার পর হচ্ছে নাস্তা করে নিয়েছি। এখন হচ্ছে দুপুরবেলা, দুপুরে রান্না চলতেছে। তো আমি আসার সময় কিছু কোয়েল পাখির ডিম নিয়ে আসছি, আমার ছোট্ট মেয়েটা কোয়েল পাখির ডিম খাইতে চাইছিল, তো এখন সেগুলো সিদ্ধ করে হচ্ছে ছিলে নেওয়া হচ্ছে, এগুলো খোসা ছাড়িয়ে এগুলো আবার ভাজি করা হবে। তো যেটা বলছিলাম, আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটাকে ফলো দিয়ে রাখবেন। আর আজকে একদম ছোট্ট একটা ভিডিও নিয়ে চলে আসি, যাতে করে আপনারা বড় ভিডিও দেখতে দেখতে বিরক্ত না হন, সেই কারণে মাঝে মাঝে ছোট্ট ছোট্ট ভিডিও নিয়ে আসি। তারপর আপনার ভিডিওগুলো স্কিপ করে দেখেন, প্লিজ ভিডিওগুলো স্কিপ করে দেখবেন না, পুরো ভিডিওটা ওয়াচ করবেন, টেনে টেনে দেখবেন না। আর এতক্ষণ ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক তো দিতে পারেন। তো আর এখানে যেটা হচ্ছে, আমার বাবার বাড়িতে আছে, তো আর আসার সময় দেখছেন আজকে রাস্তায় কিন্তু পানি ছিল, তার মানে আজকে বৃষ্টি হচ্ছে। তো আমার মায়ের রান্নাঘরে কিন্তু খুব বেশি অনেক লাইটের যে আছে সেরকম না, আলো একদমই কম। আর তার ভিতর যখন বৃষ্টি হচ্ছিল বাইরের আলোটাও আসছিল না, অন্ধকার। তো অন্ধকারের ভিতর সেরকম কিছুই দেখা যাচ্ছিল না। তো এই কারণে হচ্ছে আমি আর বেশি কিছু শ্যুট করি না, তবে এই রেসিপিটা আপনাদের সাথে শ্যুট করছি কারণ এটা হচ্ছে যে কি একটা স্পেশালি আছে। স্পেশালটা হচ্ছে কি এই যে যে শুটকিটা আমরা এখানে ভাজি করব আজকে, এটা হচ্ছে কাসকি শুটকি, আর এটা মাছটা আমাদের পুকুরের কাসকি মাছ। আমি একটা রেসিপিতে কাসকি মাছ বলাতে একটা আপুনা ভাইয়া আমাকে কমেন্ট করছেন এটা হচ্ছে মলা মাছ, কাসকি মাছ হয় কি করি, মানে কাসকি মাছ বলে নাকি সামুদ্রিক মাছ হয়। তো আমি অবশ্যই জানি না, আমি জানি একটা মাছের এক একটা নাম আছে, ছোট মাছকে মলা মাছ বলা হয়, কিন্তু কাসকি মাছ, পুঁটি মাছ, মানে এই ধরনের অনেকটা নাম আছে। তো যাই হোক, আপনারা কীরকম জানেন বা কী নামে ছিলেন কমেন্ট করতে পারেন। তো এখন হচ্ছে এই শুটকিটা হচ্ছে আলু দিয়ে ভেজে নেওয়া হচ্ছে, এটা কিন্তু খুবই ভালো হয়েছিল খেতে, আমার কাছে অসম্ভব ভালো লাগছে। তো আশা করি রেসিপি সম্বন্ধে আমি কিছু বলি না, আপনারা দেখে অবশ্যই বুঝতে পারছেন এটা কিভাবে হচ্ছে রান্না করে নেওয়া হচ্ছে। আর খুব বেশি অন্ধকার, খুব বেশি ভালো দেখা যাচ্ছে না, সেই কারণে আর খুব বেশি শ্যুট করি না। তো এটা পেঁয়াজ, মায় মশলা, হলুদ মরিচ সবগুলা দিয়ে হচ্ছে আলুটা ভেজে নেওয়া হয়েছে, এরপর শুটকিটা দিয়ে হচ্ছে কিছুক্ষণ রান্না করে এটা হচ্ছে নামাই নেওয়া হবে। তো এটাই হচ্ছে এই শুটকিটার রেসিপিটা, একদম সহজভাবে। গ্রামে কিন্তু এত ঝুট ঝামেলা করে অত রকম করে রান্না করে না, যেহেতু আমার মায়ের ঘর অন্ধকার বললাম না, সেই কারণে সব অন্ধকার অন্ধকার দেখাচ্ছে, তো বেশি কিছু হচ্ছে এই কারণে আমি আর দেখানোর চেষ্টা করতেছি না। আজকে হচ্ছে যে কোয়েল পাখির ডিম নিয়ে আসছে সেগুলো হচ্ছে ভাজি করছে, প্লাস হচ্ছে এখানে হচ্ছে মুরগির মাংস রান্না করছে, আলু দিয়ে হচ্ছে মুরগির মাংস। তো আমরা যেহেতু ঘরে খাওয়ার লোকটা অনেক বেশি, আমার বোনেরা আছে আরও দুজন, আমি আছি প্লাস এমনি করে, তো সেই অনুযায়ী হচ্ছে রান্না করা হয়েছে। এখানে হচ্ছে লাল শাক রান্না করা হয়েছে, তো এখানে ডাল রান্না করা হয়েছে। আমরা যখন সবাই একসাথে বেড়াতে আসি তখন কিন্তু অনেকগুলো মানুষ হই আমরা। আমার আম্মা এমনি কিন্তু একা থাকলে একা, আমার দুইটা ভাই আছে, ওরা খুব বেশি বড় না ছোট না, তবে ওরা দুইজন থাকে আর আম্মা থাকে। তো এখানে হচ্ছে এগুলা চিড়া, এই চিড়াগুলা হচ্ছে এগুলা একটু ভেজে নেওয়া হচ্ছে। চিড়াগুলা হচ্ছে যে কি এভাবে একটু ভেজে, এগুলা মিঠাই বা গুড় বলেন যে কী নাম বলেন, তো ওই গুড়টা দিয়ে হচ্ছে জাল করে এটাকে এটা মোড়া বা লাউ যেরকম হয় তো ওই রকম করে তৈরি করার চেষ্টা করছে। এটা আমি হয়তো পরে কোনো ইয়েতে শেয়ার করছিলাম। তো মিঠাগুলো হচ্ছে জাল করে, এখন হচ্ছে আমার আম্মা এগুলা হচ্ছে লাউয়ের মতো তৈরি করবে। লাউ বলতে আপনারা কি বোঝান, কীভাবে বোঝাবো বুঝতে পারতেছি না, কারণ আমরা এক একটা মানুষ
এক একটা অঞ্চল থেকে হচ্ছে আমরা ভিডিও বানাই, আর এক একজনের এক এক রকম আঞ্চলিক ভাষা। তো সেই ক্ষেত্রে হয়তো আমরা সবাই সবার ভাষাগুলো হয়তো বুঝতে পারি না, কিন্তু দেখে তো বুঝতে পারি হয়তো জিনিসটা কি তৈরি করার চেষ্টা হচ্ছে, সেটা হয়তো দেখে অনুমান করতে পারি, কিন্তু ভাষা দিয়ে হয়তো সবাইকে বলা বা বোঝানো সম্ভব হয় না। আর আমাদের আঞ্চলিক ভাষা কিন্তু আরও অনেক মানে কঠিন হয়, দূর থেকে যারা দেখছেন তারা বুঝবে না। তবে আমি যতটুকু সম্ভব আপনাদেরকে বোঝানোর জন্য গুছিয়ে বলার চেষ্টা করি। তো এই যে এগুলো হচ্ছে এভাবে তৈরি করে নেওয়ার চেষ্টা করতেছেন, আমি আর মা মিলে হচ্ছে এই কাজটা করতেছি। তো আমার আজকের ভিডিও এই পর্যন্তই, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।